একজন উইকেট কিপার শুধু গ্লাভস হাতে দাঁড়িয়ে থাকেন না, তিনি পুরো দলের ভরসার জায়গা হন। মাঠের মাঝখানে দাঁড়িয়ে তিনি সামনে সবকিছু দেখেন, পরিকল্পনা করেন, সতীর্থদের উদযাপিত করেন। আজ যার কথা বলবো তিনি শুধু এক দক্ষ উইকেট কিপারই নন, বরং বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় নুরুল হাসান সোহান। খুলনার এই প্রতিভাবান ক্রিকেটার দীর্ঘদিন ধরে জাতীয় দলে নিজেকে প্রমাণ করে চলেছেন। তার জীবন, সংগ্রাম, উত্থান, পতন এবং বর্তমান সাফল্য সবকিছু নিয়ে আজকের আলোচনা। তো ভিডিও শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। নুরুল হাসান সোহান জন্মগ্রহণ করেন 21শে নভেম্বর 1993 সালে খুলনায়। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি তার ছিল অগাধ ভালোবাসা। পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলার প্রতি তার আগ্রহ দিন দিন বাড়তেই থাকে। প্রতিভার ঝলক দেখিয়ে দ্রুত জায়গা করে নেন অনূর্ধ্ব 19 দলে। 2010-2012 সালে তিনি অনূর্ধ্ব 19 বিশ্বকাপে অংশ নেন এবং সেখানে নিজেকে প্রমাণ করতে থাকেন। পেশাদার ক্রিকেটে প্রবেশ 2011 সালে ঢাকা বিভাগের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়। শুরু থেকেই তিনি উইকেটের পিছনে তার দুর্দান্ত গ্লাভস ও ব্যাট হাতে কার্যকরী ইনিংস খেলে নজর কাড়েন। বিশেষ করে 2013-14 মৌসুমে প্রথম শ্রেণীর ক্রিকেটে তার ব্যাটিং এর গজ ছিল প্রায় 82, যা তাকে আরো বেশি আলোচনায় নিয়ে আসে। আন্তর্জাতিক মঞ্চে অভিষেক নিজের দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে 2016 সালে জাতীয় দলে ডাক পান সোহান। টি-20 অভিষেক 15 জানুয়ারি 2016 জিম্বাবুয়ের বিপক্ষে। ওয়ানডে অভিষেক 29শে ডিসেম্বর 2016 নিউজিল্যান্ডের বিপক্ষে। টেস্ট অভিষেক 20শে জানুয়ারি 2017 নিউজিল্যান্ডের বিপক্ষে। প্রথম দিকে তার আন্তর্জাতিক ক্যারিয়ার কিছুটা ধীরগতিতে চলছিল, তবে 2022 সালে টি-20 দলে তার গুরুত্ব বেড়ে যায়। তিনি উইকেট কিপার হিসাবে শুধু নয়, বরং ব্যাটসম্যান হিসাবেও ম্যাচের কঠিন সময় দায়িত্ব নিয়ে খেলে থাকেন। অধিনায়কত্ব ও নতুন চ্যালেঞ্জ 2022 সালে জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশ দলে টি-20 অধিনায়ক নির্বাচিত হন সোহান। যদিও এই সফরে তার অধিনায়কত্ব খুব বেশি দিন স্থায়ী হয়নি, তবে তার নেতৃত্বের দক্ষতা অনেকেরই নজর কাড়ে। ক্লাব ও ঘরোয়া ক্রিকেটে ক্যারিয়ার সোহান বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএল সহ বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টে নিয়মিত খেলেন। তিনি এখন পর্যন্ত বেশ কয়েকটি জনপ্রিয় দলের হয়ে খেলেছেন, যার মধ্যে রয়েছে চিটাগাং কিংস 2013, সিলেট সুপারস্টার 2015-16, শেখ জামাল ধানমন্ডি ক্লাব 2016-17 বর্তমান, খুলনা বিভাগ 2009-16, রংপুর রাইডার্স 2023 বর্তমান। তবে এবারে বিপিএল প্রথম দিকে ছিল খুবই চমৎকার। শেষ ওভারে 26 রান দরকার। ব্যাট হাতে রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান, সামনে কাইল মার্সের ওভার 3 ছক্কা 3-4 মিলে 30 রান। বিপিএল ইতিহাসে শেষ ওভারে সর্বোচ্চ রান তাড়া করে জয় এনে দেওয়ার রেকর্ড করলেন সোহান। ব্যক্তিগত জীবন ক্রিকেট মাঠের বাইরে সোহান একজন সুখী ও হাসিখুশি একজন মানুষ। তিনি তাসলিম ইসলাম লিজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ এবং তাদের একটি কন্যা সন্তানও রয়েছে, যার নাম সাফওয়া। পারিবারিক জীবন নিয়ে তিনি বরাবরই বেশ গোপনীয় থাকেন এবং সোশ্যাল মিডিয়ায় খুব কম দেখা যায়। বর্তমান তার অবস্থা ও ভবিষ্যতের লক্ষ্য। নুরুল হাসান সোহান এখনো বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অনিয়মিত খেলছেন। তার যোগ্যতা অনুযায়ী জাতীয় দলের অধিনায়ক হওয়ার কথা থাকলেও অদৃশ্য কারণে সে দলে জায়গা পায় না। তিনি প্রতিনিয়ত নিজের পারফরমেন্স উন্নত করার চেষ্টা করছেন এবং আগামী দিনে আরো বড় সাফল্যের স্বপ্ন দেখছেন। আপনাদের মতে সোহান কি অধিনায়ক হওয়ার যোগ্যতা রাখে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। শেষ কথা, নুরুল হাসান সোহানের ক্রিকেট ক্যারিয়ার তার কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং প্রতিভার প্রতিফলন। তার হাত ধরে বাংলাদেশ ক্রিকেট আরো অনেক স্মরণীয় মুহূর্ত পাবে, এমন আশা সকল ক্রিকেট প্রেমী। আপনি যদি চান আরো এমন দুর্দান্ত কন্টেন্ট, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।